আসসালামু আলাইকুম। আমার ভাইজানেরা, আপনারা আরেকটা বস্তু জানবার নিয়ে চাইছেন যে হুজুর কোনো মানুষ যদি রাত্রে যদি টাকা পয়সা ইত্যাদি এগুলো যদি স্বপ্ন দেখে তাহলে তার কি হবে? মোহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাতু আলিয়া তিনি আর ব্যাখ্যাতে বলছেন যে কোনো মানুষ যদি টাকা পয়সা যদি সে স্বপ্ন দেখে তাহলে সে কোনো মানুষের সাথে নারাই কেসাল অথবা ঝগড়ার ভিতরে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর হইতেছে যে কোনো মানুষ স্বপ্নে কবুতর দেখছেন। কবুতর আমরা আমার বাসায় আমরা কৈতর কই, কবুতর আমরা সবাই চিনি। এরকম বস্তু যদি কোনো মানুষ দেখে তাহলে এর ব্যাখ্যা হইতেছে যে নতুন কোন নারীরে আপনি তালাশ করতেছেন, তার দেখাও অতি শীঘ্রই আপনারা পাবেন। কোন মানুষ যদি এরকম হন যে আমি বিবাহ করব অথবা আমি কোনো ধরনের আপনার নলেজ থাকতেই পারে, এরকম যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে আমি অতি শীঘ্র সেই নারীকে আমি পাবো আমার কাছে। 3 নম্বর হলো যে কোনো মানুষ যদি দেখে যে আমি হজ অথবা উমরা করবার নিকে আমি গেতাইছি, তাহলে এর ব্যাখ্যা হইতেছে যে বাস্তবায়ন হিসাবেও সে হজ করতে পারবে অথবা তার ধন সম্পত্তির ভিতরে খুব মালামাল হবে। তিনি বাস্তবায় যেরকম ভাবে স্বপ্নে তিনি হজ করছেন ওরকম ভাবে বাস্তবায় হজ করবার নিকে যাওয়ার পারবেন। 4 নম্বর হলো যে কোনো মানুষ যদি ওযু অথবা কিংবা দেখা যায় যে আমি পানির ভিতরে ওযু করতেছি, তাহলে এই এর ব্যাখ্যা হইতেছে যে কোনো মানুষ যদি এরকম হয় যে আমি ওযু করতেছি, তাহলে এরকম হবে যে আপনার কোনো একটা বস্তু নাখাস হয়ে গেছিল অথবা হারায় গেছিল, আপনি সেই বস্তুটাকে আবার পুনরায় আপনি পাবেন। ব্যাখ্যাতে এটাই পাওয়া যায় যে কোনো মানুষ কিছু পাবেন। তা আমি আপনাদেরকে সদাই বলে থাকি, সবসময় বলে থাকি যে আপনারা আমাকে কমেন্টের মাঝখানে জানাবেন যে আপনাদের কি স্বপ্ন দেখছেন, যে স্বপ্নর ব্যাখ্যা আপনাদের করা লাগে আমাকে যত সম্ভব ইনশাআল্লাহ আমাকে জানিয়ে দিবেন। আমি যত সম্ভব কোরআন ও হাদিসের আলোকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে পারি। খোদা হাফেজ।